ইসলামে যত বিধান রয়েছে তার মধ্যে অন্যতম হলো কোরবানি। কোরবানি করা অত্যন্ত তাৎপর্যমণ্ডিত ও ফজিলতপূর্ণ ইবাদত। এতে আছে আত্মত্যাগের মহিমা ও আর্তের সেবার গৌরব। আদি পিতা হজরত আদম আলাইহিসসালামের দুই পুত্র হাবিল ও কাবিল থেকে শুরু হওয়া কোরবানির ইতিহাস। মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ও তার শিশুপুত্র ইসমাইল আলাইহিসসালামের মহান আত্মবিসর্জনের উজ্জ্বল, যা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে ইনশাআল্লাহ। স্বাভাবিক জ্ঞান সম্পন্ন প্রাপ্তবয়স্ক মুসলিম যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক থাকেন, তাদের পক্ষ থেকে একটি কোরবানি দেওয়া ওয়াজিব বা আবশ্যক। নিসাব হলো 7.5 ভরি স্বর্ণ বা 52.5 ভরি রূপা, অথবা এই সমমূল্যের নগদ টাকা ও ব্যবসায়িক পণ্য বা সম্পদ। কোরবানি অর্থ হলো কাছে যাওয়া বা নৈকট্য অর্জন করা, ত্যাগ স্বীকার করা বা বিসর্জন দেয়া। পরিভাষায় কোরবানি হলো জিলহজ মাসের 10 তারিখ থেকে 12 তারিখ সূর্যাস্তের পূর্ব পর্যন্ত আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে শরীয়তের বিধান অনুসারে নির্দিষ্ট পশু জবাই করা। একটি কোরবানি হলো ছাগল, ভেড়া, দুম্বা, গরু, মহিষ ও উটের 7 ভাগের 1 ভাগ, অর্থাৎ একটি গরু, মহিষ বা উট 7 শরীকে বা 7 জনের পক্ষ থেকে কোরবানি করা যেতে পারে। কোরবানির পশু যে কোনো মুসলমান নারী ও পুরুষ জবাই করতে পারেন। যার কোরবানি তার নিজে জবাই করে উত্তম। দোয়া জানা জরুরি নয়, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করলেই হবে। এছাড়া অন্য কোনো দোয়া জানা থাকলে পরে ভালো। জবাইয়ের জন্য কোনো নিয়ত নেই এবং কুরবানি দাতার নাম বলাও জরুরি নয়। যিনি কুরবানি দিচ্ছেন তার মনের ইচ্ছাই নিয়ত হিসেবে কবুল করা হবে। নিজে জবাই না করতে পারলে যে কোনো কাউকে দিয়ে জবাই করা যেতে পারে। জবাইয়ের সময় নিজে উপস্থিত থাকতে পারলে ভালো। কুরবানির গোশত ধনী গরিব সবাই খেতে পারেন। সুন্নাত হলো কিছু অংশ আত্মীয় স্বজনকে দেয়া, কিছু অংশ গরিব পাড়া প্রতিবেশীকে দেওয়া এবং কিছু অংশ নিজের পরিবারের জন্য রাখা। যত বেশি দেবে তত ভালো। অনেকে 7 ভাগের 1 ভাগ দিয়ে থাকেন, অনেকে সামান্য রেখে পুরোটাই দিয়ে দেন। ত্যাগের কুরবানির গোশত ভোগের জন্য পুঞ্জীভূত করে রাখা অনৈতিক ও অমানবিক। তবে বিশেষ কোনো ব্যক্তির জন্য বা শখের বশে অল্প পরিমাণ রাখলে কোনো দোষ নেই। ওয়াজিব কুরবানি ছাড়াও ছোট বড়, জীবিত মৃত যে কোনো কারো পক্ষ থেকে যে কোনো কেউ নফল কুরবানি আদায় করতে পারেন। এতে উভয়ই সওয়াবের অধিকারী হবেন। নারী যদি সামর্থ্যবান বা নিসাব পরিমাণ সম্পদের মালিক হন, তার পক্ষেও কুরবানি করা ওয়াজিব। শিশুদের উপর কুরবানি সহ কোনো ফরজ ওয়াজিব প্রযোজ্য নয়। হিজড়ারা মূলত নারী বা পুরুষ, তাই তারাও প্রাপ্তবয়স্ক এবং সামর্থ্যবান হলে নামাজ, রোজা, হজ, জাকাতের মতো কুরবানিও ওয়াজিব হবে। কুরবানি ও আকিকা একসঙ্গে দেয়া কোনো বাধা নেই। কুরবানি শুধু পশু জবাইয়ের মাধ্যমেই সম্পন্ন হয়। কুরবানির কোনো বিকল্প নেই। টাকা পয়সা প্রদান, অর্থ সম্পদ দান ও সদকা খয়রাতের মাধ্যমে কুরবানি আদায় হবে না। সামর্থ্যবান ব্যক্তি বিশেষ ওজরের কারণে নিজের কুরবানির সম্পাদন করতে সক্ষম না হলে অন্য কাউকে দিয়ে বা প্রতিনিধির মাধ্যমে তা সম্পাদন করতে পারবেন। এক্ষেত্রে পশুর মূল্য ও ব্যবস্থাপনার যাবতীয় ব্যয় তাকে বহন করতে হবে। যদি কেউ কুরবানির পশু কেনা, জবাই করা, গোশত বিতরণ করা ইত্যাদি ঝামেলা এড়াতে চান, তবে বিশ্বস্ত কোনো ব্যক্তি, আত্মীয় স্বজন বা গ্রামের লোকজন অথবা নির্ভরযোগ্য কোনো ধর্মীয় প্রতিষ্ঠান বা সেবা সংস্থাকে তার কুরবানির সম্পাদনের দায়িত্ব দিতে পারেন। কুরবানির পাশাপাশি অভাবী, গরিব, দুঃখী, দুর্দশাগ্রস্ত মানুষকে ঈদ আনন্দের সামিল করার জন্য বেশি বেশি আর্থিক দান, অনুদান, জামা কাপড় এবং নিত্য প্রয়োজনীয় ও ঈদ সামগ্রী কিনে দেওয়ার মাধ্যমে আরও বেশি পুণ্য অর্জন করা যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার কুরবানি কবুল করুক। আল্লাহ আমাদের সবার এই ত্যাগকে কবুল ও মঞ্জুর করুক। আমিন।